কালকে বিকালে আমি অফিস থেকে বাইরে বাড়ির দিকে যাইতেছি, তো এই জায়গার মধ্যে একটা স্কুটি থামানো। জায়গাটার নামটা? এই জায়গাটা হচ্ছে অমৃত স্টোরের ভিতরের গলি, কমলাকান্ত পাড়ার গলি। তো আমার বাড়ি হচ্ছে গ্যাস এজেন্সির উল্টা সাইডে আমার বাড়ি। তো আমি এদিক দিয়ে যাইতেছিলাম, এখানে একটা স্কুটি থামাই না আসলো। আমি জানি কি ভাবতে ভাবতে এরকমভাবে হাইটটা ওই জায়গাটা অব্দি গেছি পরে একটা বাইক লিয়ে একটা ছেলে আছে, ফুল হেলমেট পরা, গ্লাস নামানো না, গ্লাসটা উঠাই নাই, মুখটা ঢাকায় না, ফুল হেলমেট পরা, হলুদ কালার একটা টি শার্ট পরে নাছিল। তারপরে আমি হাইটে ওই জায়গাটা গেছি পরে হঠাৎ করে বাইকটা আমার পাশ দিয়ে স্লো করছে করে আমার ঘাটটার মধ্যে এরকম ভাবে চিপ দিয়ে ধরছে বলতে আমি লড়তে পারতেছি না, ঘাটটা এরকম ভাবে ঘুরাইতে পারতেছি না, তবুও আমি চোখটা এরকম ভাবে ঘুরাইছি। এবার চোখটি বড় করে লাল করে আমার জানি কি একটা কইছে, আমি কথাটা বুঝছি না। তারপরে আমার ঘাটটার মধ্যে যে হাত দিয়ে ধরছে বা হাত দিয়ে এই হাত দিয়ে আমার চেনটারে পেঁচাই আমার চেনটা ধরতে পারতেছে না, আমার শার্টের কলারের লেগে আমার ধরতে পারতেছিল না। তারপর আমার শার্টের কলারটা এরকমভাবে টান দিয়েছে, তাই না, টান দিয়ে এবার চেনটা এরকমভাবে খাবলা দিয়ে চেনটা লইয়া হাতটা এরকম সোজা করে আমার চেনটা তাই না হাতে ভেবে ঝুলতেছে, এই জায়গাটা দিয়ে তাই না টান করে গেছে গা। আমি এই করে যাইতেছে, এবার মহিলা জিজ্ঞেস করতেছে যে কী হয়েছে, আমি আমার চেন টান দিয়ে নিছে গা। তারপর চুর গিয়ে চিল্লি দেন, আমি দৌড়াইতেছি তাই না পিছিয়ে চুর করে, কিন্তু রাস্তা তো একদম নীরব আসলো, কেউ আসছিল না। তো হ্যাঁ বাইক লিয়ে টাইম না গেছে গা। মানে বাইক নাম্বার কি দেখতে পাচ্ছেন? বাইকের নাম্বার প্লেটটা মুড়ানো আছিল, আমি ভাবছি যে বাইকের নাম্বারটা ফলো রাখুম, কিন্তু বাইকের নাম্বার প্লেটটা মুড়ানো আছিল যে আমি দেখতে পারছি না। থানায় কি কমপ্লেইন করছেন? থানায় আমি জিবি আউটপোস্টে গিয়ে কালকে কমপ্লেন করছি। আরও এরকম ঘটনা কালকে আরও 2টা হয়েছে, তো আমার সাথে আরেকজন আইসে আয়া কমপ্লেন করছে। তো তারা কমপ্লেন বলতে কোনো রাখছে না, লিখিত কিছু রাখছে না, শুধু আমার নাম, অ্যাড্রেস আর কোনখানে ঘটনাটা হয়েছে ওইটা লেখা রাখছে। এমনি উনি কি একাই ছিল বাইকে না? বাইকে উনি একদম একাই ছিল। বাইকটা কোন দিক থেকে যাচ্ছিল? বাইকটা অমৃত স্টোর থেকে এদিক দিয়ে যেতেছিল, মানে ইন্দ্রনগর, মানে অমৃত স্টোরের ভিতর দিয়ে। ইন্দ্রনগরের মেইন রোড থেকে? হ্যাঁ, ইন্দ্রনগরের মেইন রোড থেকে এদিকে আইছে। এই রোডটা কই যা? এই রোডটা তো গিয়ে সেটা একটা রোড জায়গা আপনার নোয়াগাঁওর দিকে, আরেকটা রোড জায়গা ওই ডনবস্কুরের দিকে। আপনি কোন জায়গায় গেলেন? আমি গ্যাস এজেন্সির সামনে যাইলাম। ওটা আচ্ছা, কত টাকা আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে? এটা 1 ভরি আছিল আমার গলার চেনটা। পুলিশ কি কইছে? পুলিশ তো কইছে তারা তদন্ত করতেছে, দেখতেছে বিষয়টা। কি করেন আপনি? আমি ওখানে একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করি। নামটা কি আপনার? আমার নাম নবনীতা আচার্য। জায়গাটার নাম? এই জায়গাটার নাম এটার তো ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশনের সামনে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।